নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আমার আজকের টপিক হলো মনিটাইজেশনের আগে ও পরে কপিরাইটের প্রভাব। এ নিয়ে আপনারা বিভ্রান্ত থাকবেন, আমিও থেকেছিলাম, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি এবং জানবেন এটাই 100% শিওর। অন্যান্য ব্লগ ট্লকে একই কথা দুরকমভাবে বলে, আমরাও শুনেছি, কিন্তু সেগুলো পড়ে বিভ্রান্ত হবেন না, আমার থেকে সঠিক খবরটা জেনে নিন। মনিটাইজেশনের আগে কপিরাইট স্ট্রাইক যদি না হয় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কপিরাইট ক্লেম হাজারটা হোক, আপনি নিশ্চিন্ত থাকবেন, আপনার চ্যানেল এফেক্ট করবে না। পরিষ্কার লেখাই থাকে, ওয়াইটি স্টুডিওতে যাবেন, লেখা থাকবে ইট ডাজ নট এফেক্ট ইউর চ্যানেল। দিস মিনস এই কপিরাইট ক্লেম যদি হয় তাহলে আপনার কোনো চিন্তা নেই। মনিটাইজেশনের আগে আপনার ওয়াচ টাইম ক্যালকুলেটেড হবে এবং আপনার ভিউও গ্রান্টেড হবে। কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক হয় তবে কিন্তু আপনার আশঙ্কা থেকে যাচ্ছে। খেয়াল রাখবেন, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে বিস্তর ফারাক। কপিরাইট স্ট্রাইক হলে আপনার চ্যানেল, যদি 3টে কপিরাইট স্ট্রাইক হয়ে যায়, আপনার চ্যানেলটাকে ক্যান্সেল করে দিতে পারে, আপনার চ্যানেল ক্যান্সেল করে দিতে পারে মনিটাইজেশনের আগেই। কিন্তু কপিরাইট ক্লেম যেখানে পরিষ্কার বলা থাকে, দেখবেন যে কন্টেন্টে কপি যে জায়গাটায় লেখা থাকে রেস্ট্রিকশন, ওখানে একটা শব্দ যদি নাম থাকে তাহলে বুঝবেন আপনার কোনো চিন্তা নেই। কপিরাইট ক্লেম আছে তাও কোনো চিন্তা নেই, আপনার ভিউ কাউন্ট হবে, আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। অনেকে ঘাবড়ে যায় এবং বিভ্রান্ত করে দেয়, কিচ্ছু না। আমার নিজেরই 2টো কপিরাইট ক্লেম ছিল, সেই অবস্থায় তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আর এটা তো আমি জানি, আমি কেন, যারা মানে নামকরা ইউটিউবার, যারা প্রকৃত মানুষের ভালো চায়, তারা সঠিক সিদ্ধান্তটা জানিয়ে দেয়। কপিরাইট ক্লেম নিয়ে কিচ্ছু ঘাবড়াবেন না, মনিটাইজেশনের আগে হোক না, ওতে কোনো চিন্তা নেই। এবার কি, আপনি যদি চান যে ওটা একটা মন খুঁতখুত করছে, আপনি কি করবেন, ওটাকে ট্রিম করে দেবেন, মিউট করে দেবেন, ক্ষতি কী আছে? ট্রিম মিউট করা না করা সমান বিফোর মনিটাইজেশন, বারবার বলছি। কিন্তু কপিরাইট ক্লেম থাকুক বা স্ট্রাইক থাকুক, সেই টপিকস দিয়ে আপনি টাকা আর্ন করতে পারবেন না। তা কপিরাইট মনিটাইজেশনের আগে তো আপনার টাকা তো আর্ন তো করতে পারবেনই না। আপনার অ্যাড আসবে, অ্যাড আসলে ওটাগুলো তো লাভ ওয়াইটি অথরিটির, তারা তো 100% ওই অ্যামাউন্টটা তারা পেয়ে যায়। মানে আপনার মনিটাইজেশন আগে সবারটাতেই অ্যাড আসে, ও নিয়ে কোনো উল্লসিত হওয়ার কারণ নেই, সবারই অ্যাড আসবে, তা দিয়ে কোনো টাকা আসবে না। কিন্তু এই কপিরাইট স্ট্রাইকের দিকে কিন্তু খেয়াল রাখবেন। কপিরাইট স্ট্রাইক যদি হয়ে যায়, 3টে হতে দেবেন না, সতর্ক হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ওটা ডিলিট করে দেবেন। কপিরাইট স্ট্রাইক হলেও যদি আপনার হিম্মত থাকে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, আপনি রিপোর্টিং করতে পারবেন, যদি আপনার হিম্মত থাকে। তবে সাধারণত কেউ যায় না, কপিরাইট স্ট্রাইক সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে। আর খেয়াল রাখবেন, 3টে কপিরাইট স্ট্রাইক হলে কিন্তু চ্যানেলটা ক্যান্সেল করে দিতে। এটা হচ্ছে মূল কথা। আর ক্লেম বা স্ট্রাইক যাই থাকুক, আফটার মনিটাইজেশন আপনার কিন্তু ওই পোস্টটা মনিটাইজ হবে না। অর্থাৎ মনিটাইজ মানে কি, আর্নিং হবে না। কেমন, আজকাল যদি আপনার 4000 ঘন্টা হয়ে যায়, ওখানে লেখা থাকে ইউ হ্যাভ ওপেন্ড অ্যাডিশনাল সিস্টেম অফ আর্নিংস, এরকম কথাটা লেখা থাকে আর কি। কেমন, বা ইউ হ্যাভ আনলকড বা মোর ওয়েস টু আর্ন, এরকম কথা লেখা থাকে আর কি। তো আপনার আর্নিংস কিন্তু হবে না, কপিরাইট ক্লেম থাকুক বা স্ট্রাইক থাকুক, তাহলে কিন্তু আপনার সেই পোস্ট দিয়ে কোনো আর্নিংস হবে না। এটা আফটার মনিটাইজেশন। বাট বিফোর মনিটাইজেশন, আবার বলছি, ডোন্ট ওরি অ্যাবাউট কপিরাইট ক্লেম, ওতে কিচ্ছু যায় আসবে না। এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি এবার বিফোর মনিটাইজেশন ওটা রাখবেন, অর্ধেক গান রাখবেন, না মিউট করবেন, না ট্রিম করবেন, না একেবারে উড়িয়ে দেবেন, দ্যাট ইজ আপ টু ইউ। বাট ইউ নিড নট বি ওরিড অ্যাবাউট কপিরাইট ক্লেম হুইচ ডাজ নট এফেক্ট ইউর চ্যানেল। অনেকে আমি একটা লাস্ট পোস্ট করেছিলাম, একজন খুব অভিজ্ঞ বহুদিনের, তিনি আমার বললেন আমার 1000টা কপিরাইট হয়ে গেছে, বা কী করে এটা হবে। আমি বললাম, তা আমি তাকে রিপ্লাই দিয়ে দিলাম, কপিরাইট ক্লেম তো বিফোর মনিটাইজেশন নিয়ে তো কোনো চিন্তা নেই, কপিরাইট স্ট্রাইক না হলেই হলো আর কি, কোনো চিন্তা নেই। আপনার দেখতে হবে মানে লাস্ট 365 ডেজে 4000 আওয়ার্স হচ্ছে কি না, এবং 4000 আওয়ার্স এটা লাস্ট 365 ডেজ। অনেকেই আছে দেখা যাচ্ছে
কারো 7 দিন 8 দিন নষ্ট হয়ে গেছে 1 বছরের মধ্যে, সে আবার পিছিয়ে পড়ছে আর কি। অলওয়েজ লাস্ট 365 ডেজ। তিনি বললেন আমার 1000টা কপিরাইট। 1000টা তো লাগে না, একটা চ্যানেল মনিটাইজড হতে 200 পোস্ট সাফিসিয়েন্ট, কোনো ব্যাপার নেই। তো কপিরাইট ক্লেম যদি থাকে, স্ট্রাইক যদি না হয়, তাহলে কারোরই ঘাবড়ানোর দরকার নেই। সবাই লড়ে যান যাতে 4000 ঘন্টা আপনি 4000 ঘন্টা যাতে আপনার কমপ্লিট হয় লাস্ট 365 ডেজে, এবং 1000 সাবস্ক্রাইবার যাতে হয়, তাহলে 4000 ঘন্টার মনিটাইজেশনটা পাবেন। তার এছাড়াও আরও একটা মনিটাইজেশন আছে, 500 সাবস্ক্রাইবার। আমার দুটোই হয়েছে, 500 সাবস্ক্রাইবার অ্যান্ড 3000 আওয়ার্স। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডের মাধ্যম দিয়ে টাকাটা পাবেন না, আপনার সুপার থ্যাঙ্কস অ্যান্ড হচ্ছে চ্যানেল মেম্বারশিপ। যেমন আমার চ্যানেলে যারা মেম্বার্স, আমি অফার দিয়েছি, যারা মেম্বার্স হবে 89 টাকার বিনিময়ে আমি তাদের সর্বত রকম হেল্প করব, এবং সব রকমের কায়দায় তাকে আমি চেষ্টা করব যাতে তার ভিউটা বাড়ে এবং ওয়াচ টাইমটা যাতে বাড়ে। আমি চাই সবার মনিটাইজেশন হোক, কারণ হচ্ছে আমি 100% শিওর যে আমি সবার শেষে এসেছি, এবং আমার বউর চ্যানেলেও আমি তার 3-4 মাস পরে আমি এসেছি। আমি যখনই বুঝলাম যে এখান থেকে মনিটাইজেশন হয়, আমার জেদ বেড়ে গেল যে আমার মনিটাইজেশনটা করতেই হবে আর কি। তা আমি আমার মিসেসকে দেখানোর জন্যই, বোঝানোর জন্যই যে আমি সব রকমভাবে আমার ব্রেন খাটিয়ে লেবার দিয়ে আমি চেষ্টা করেছি। আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল, যে আপনারাও একটা ক্লোজ ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, দেখবেন আর কি আপনার ওয়াচ টাইম বাড়বে, ভিউ বাড়বে, নিশ্চিত আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন হবেন। 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার, এটা অন্তত হবে। আপনি টাকা আর্ন কী করতে পারবেন, দ্যাট ইজ আপ টু ইউ, আপ টু ইউর কন্টেন্ট, গুড অর ব্যাড, এর উপরে নির্ভর করবে। সে তো ব্লগ আমি দিয়ে দিয়েছি। তবে কপিরাইট ক্লেম এবং স্ট্রাইক নিয়ে যা বললাম, এটাই হচ্ছে সঠিক কথা। নমস্কার, আজকে বাড়াবো না। আমি এরপরে আরও দেবো যে টাকা আপনি আর্নিংস হলে কীভাবে পাবেন, কখন পাবেন, এই নিয়েও আমি ব্লগ দেবো, জানিয়ে আপনারা সম্পূর্ণ তৈরি হয়ে থাকবেন। ঠিক আছে, আমি আবার বলছি, আমার চ্যানেল মেম্বারশিপ নেবেন, আমি সব রকমভাবে সহায়তা করব যাতে আপনাদের ভিউ বাড়ে, ওয়াচ টাইম বাড়ে। আমি চাই সবার মনিটাইজেশন হোক, আমার খুব আনন্দ হবে আর কি। আমি যেহেতু 100% শিওর ছিলাম এবং বলেও দিয়েছিলাম, আমি যে যত আমাকে বাধা দেবে তত আমি উৎফুল্ল হব, আমি নিত্য নতুন রুট বের করবো আর কি করে। আমার চ্যানেল মনিটাইজড হয়েছে, আমি আশা করব কারোরই মুখ আমি দেখিনি সশরীরে, কিন্তু আমি চাই সবার সাথে আমার হৃদ্যতা আছে, এবং আমি মনে করি কারোর সাথেই আমার কোনো গণ্ডগোল হবে না, কোনো দিনই হবে না, আজও হয়নি, যার কারণে আমি সমস্ত জায়গাতে সফল হয়েছে আমার জীবনের সর্বত্র। আমি নিজে ক্লাস 1 গেজেটেড অফিসার, আগেই বলেছি, এডিএম র্যাঙ্কে রিটায়ার করেছি। আমি ধরুন টুকটাক এই যে বাজাই, তারপরে আমি বহু ছাত্র পড়িয়েছি গোটা অঞ্চলে, সব যেখানে গেছি আমি সফল হয়েছি। এটা আমার একটা জেদ ছিল আমার মিসেসকে দেখানোর জন্য যে তোমাকে তো শখ করে পাঠিয়েছিলাম, আমি কিন্তু এসছি ঠিক কাজের জন্য। তা সেটা আমি পেরেছি। আমি শিওর জানি আমার আগে যারা এসছেন তারা করতে পারবেন। আজ আর কিছু বলবো না, নমস্কার।